নমস্কার, আমার আরও একটি ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। সকলে কেমন আছেন? কারণ ঘরে ঘরে অনেকেরই জ্বর হচ্ছে। আমাদের পাড়াতে তো প্রত্যেকেরই প্রায়, বাচ্চা থেকে বুড়ো, মানে যার ঘরে জ্বর সর্দি কাশি হয়েছে সেই বাড়িতে প্রত্যেকেরই হয়েছে। আমার ঘরেও জ্বর চলে এসেছে। আমার মেয়ের কাল থেকে প্রচুর জ্বর, রাতে প্রচুর জ্বর এসেছিলো, তো তাকে প্যারাসিটামল খাইয়েছি। যদি বাড়াবাড়ি দেখি সেরকম, তো অবশ্যই ডাক্তারকে দেখানোর চেষ্টা করব। ঘরে আমার ওষুধ ওর আনাই থাকে, ওর কেন, আমার নিজেরও ওষুধ আনা থাকে। ঘুরে আর কিছু হোক না হোক, কয়েকটা জিনিস কমন অসুখ সবার ঘরে হয়। কয়েকটা কমন অসুখ সবার ঘরে ঘরেই হয়। সেটা হচ্ছে ঘুরে ঘুরে জ্বর সর্দি কাশি আসা, আর একটা হচ্ছে মাঝে মাঝে পেট খারাপ হওয়া আর গ্যাসের সমস্যা হওয়া। এই কয়েকটা জিনিস মানে ঘুরে ঘুরে প্রায় কম বেশি কেউ অস্বীকার করতে পারবে না। এটা কিন্তু ঘুরে ঘুরে সবার ঘরেই হয়। তো সেক্ষেত্রে আমার প্রতি মাসে আমার ওষুধ, গ্যাসের ওষুধ, জ্বরের ওষুধ, একটা কাশির সিরাপ, হ্যাঁ, ঘরোয়া টোটকা আমি যতই ব্যবহার করি না কেন, সর্দি কাশি হলে বাসক পাতা, মিশ্রি দানা, তারপরে আদা বেটে এগুলোকে গরম জল করে এগুলোকে যতই খাওয়াই না কেন, এগুলো ঘরোয়া টোটকা যতটাই করি না কেন, সঙ্গে সঙ্গে কিন্তু আমি ওষুধটাও চালাই। যখন দেখছি যে আমার এই ঘরোয়া টোটকা আর ঘরে রাখা ওষুধেও কোনো কাজ হয় না বারবারন্ত, তখন অবশ্যই আমি ডাক্তারের কাছে ছুটে যাই। তবে আমার যেগুলো ঘরে ওষুধ রাখা থাকে সেগুলো কিন্তু ডাক্তারের প্রেসক্রিপশন করাই ওষুধ। কারণ প্যারাসিটামলটা আর অতিরিক্ত হয়ে গেলে কম্বিফ্লেমটাও ডাক্তার গাইড করে অনেক সময়। তো আমি কিন্তু আমার মেয়েকে সেগুলো ওষুধই খাওয়াই। পরিমাণটা ভাগ করে, যতটা পরিমাণ ডাক্তার খেতে বলে সেই পরিমাণটা আমি সেইভাবে ভাগ করে ওকে খাওয়াই। তো এই করতে করতে সকালবেলা বড়মশাই বাজারে এনে দিয়েছে। মেয়েটা তো কিছুই খেতে চাইছে না। তো ভাবলাম যে ওকে বলি ইলিশ মাছ আনতে, ওকে ইলিশ মাছ, গরম গরম ইলিশ মাছ ভাজা করে দেবো আর ইলিশ মাছের তেল দিয়ে দেবো। ও হয়তো সেটাতেই হবে, আরাম করে হয়তো সুন্দর করে খাবে, দেখা যাক খায় কি না। আর প্রথমেই যে তোমরা দেখতে পাচ্ছ ওই যে আমার থালার মধ্যে, ওইটা কি সবাই নিশ্চয়ই বুঝে গেছো, অনেকেই ঘরে তোমরা বানিয়েছো। হ্যাঁ, আমিও বানিয়েছি ওটা। আমিও মানে যখন আমের সিজন চলছিল তখন আমিও ওটাকে প্রচুর করে বাজার থেকে আম এনে ওটাকে আমের পাপ বানিয়ে ওনে হালকা পরিমাণ মিষ্টি দিয়ে আমিও রোদে শুকোতে দিয়েছিলাম। তোমাদেরকে দেখানো হয়নি, কারণ আমি ভাবলাম যে সিক্রেট রাখবো। সবাই দেখেছে, আমি অনেক দিদিদের, অনেক বোনেদের, বোনেদের আমি ব্লগে দেখেছি। অনেক দিদিদের ব্লগ তো আমি দেখি, ওরাও আমার ব্লগ প্রতিনিয়ত দেখে। আমি দেখেছি তারা আমসত্ত্ব বানিয়েছে এরকম ঘরে পাত দিয়ে, কারোটা সবুজ কালারে হয়েছে, ওটা বেশ দেখতে লেগেছে, আমারও খুব ভালো লেগেছে দেখতে। তবে আমি এটা সবুজ কালারের মানে কাঁচা আমের করিনি, এটা আমি পাকা আমের করেছিলাম। তো এই জন্য আমসত্ত্বটা আমারটা এরকম খয়েরি খয়েরি মানে লাল লাল হয়ে গেছে আর কি। আর এটাকে আমি অনেক দিন স্টোর করতে পারবো। আর যতদিন স্টোর করে রাখবো, এর মধ্যে যদি বাপের বাড়িতে যাই, ওখানে আমার আরও একটা পুচকো সোনা রয়েছে, আমার বোনের মেয়ে, ওর জন্যও নিয়ে যাব। কারণ খুব ভালোবাসে, আমার বোনও খুব আমসত্ত্ব খেতে ভালোবাসে, বোনের মেয়েও তাই। আর আমরা তো মা মেয়ে ভীষণ ভালোবাসি আমসত্ত্ব খেতে। অনেক সময় খিদে একটু হালকা হালকা খিদে থাকে, বাড়িতে ঘরে কিছু না থাকলে এরকম এক টুকরো করে মুখে দাও, চুষতে থাকো, খুব দারুণ টেস্ট লাগে। তো আমি অনেকটা পরিমাণে বানিয়েছি। তো আজকে ভাবলাম ওগুলোকে পিস পিস করে, শুকিয়ে তো গেছে একদম, কড়া রোদ্দু যাহা তো এই 4-5 দিন ধরে দিচ্ছে, আমি যে একটু রোদে দিয়েছি, শুকিয়ে গেছে। এবার এগুলো পিস পিস করে ছোটো ছোটো করে কেটে একটা বয়ামের মধ্যে ভরে আমি রেখে দেবো। অনেক দিন আমি এগুলোকে স্টোর করতে পারবো, অনেক দিন থাকবে এটা। ইলিশ মাছ এনে দিয়েছে আর কচু শাকটাও আমাকে এনে দিয়েছে। এখানে বাজার থেকে মানে ভালো ভালো জিনিসগুলোই এনেছে। তো আমি ভাবলাম যে ইলিশ মাছটাকে বেগুন যাহা তো এনে দিয়েছে, বেগুন দিয়ে একটু ঝাল করব, বেগুন দিয়ে ইলিশ মাছের ঝাল করব, আর কচু শাকটা ইলিশ মাছের যে মাথাগুলো রয়েছে ওটা আমি রান্না করব। তো আমি যথারীতি রান্নাও করে নিয়েছি, পাতলা পাতলা করে বেগুন দিয়ে ঝোল করেছি, আর আমার মেয়ের জন্য 1 পিস মাছ ভাজা তুলে রেখেছি। আর মাছের তেলটা তো রাখা আছে, ও তো গরম ভাতে সবাই খাবে তেল দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর প্রথম ভাতে সবাই খাবে। তবে মানে ভাতে যদি একটু করতাম ভালো হতো, তো করিনি। যাই হোক, অনেকগুলো রান্না হয়ে গেছে, কারণ কচু শাক করেছি তো সেই জন্য ওটা স্কিপ করে গেলাম। এখন আমার রান্নাবাড়ি শেষ, কারণ এখন আমি যাবো স্কুলে আনতে, মেয়েকে নিয়ে আসতে। কারণ আজকে ওদের স্কুলে ওদের ব্লাডের রিপোর্টটা দিতে হবে, আর পাসপোর্ট সাইজের একটা ছবি চেয়েছে, অনেক দিন আগে থেকে চেয়েছে, সেটা আমার মেয়ের জমা দেওয়া হয়নি। আজকে লাস্ট ডেট, সেটা তাই কষ্ট করে ওকে আমি বললাম জমা দিয়ে, তাই ও গেছে, এবার ওকে আমি আনতে যাব। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ডে।